তো হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 27 ফেব্রুয়ারি। আমি উঠে সকাল সকাল ঝটাপট করে রেডি হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম আমার স্কুলের উদ্দেশ্যে, যেখানে আমি জব করি। স্কুলের নাম কেজি বালুরঘাট। আর টোটো নিয়েছিলাম। তারপরে তো যাচ্ছি। আজকে সারা দিনের অনেক প্ল্যান আছে আর অনেক কিছু ইভেন্ট আছে, যেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে বলবো আর দেখাবো। তোমরা দেখতে থাকো। বাড়ির রাস্তা পেরিয়ে আস্তে আস্তে টোটোতে করে যাচ্ছি। মেইন রোডে ওঠার পর এখানে একটা আমাদের রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যাম্বিয়েন্স হেসেল। অ্যাম্বিয়েন্স হেসেলের 4টে পার্ট রয়েছে: অ্যাম্বিয়েন্স টাইম ক্যাফে, অ্যাম্বিয়েন্স ভেজিস, অ্যাম্বিয়েন্স সাউথ ইন্ডিয়ান আর অ্যাম্বিয়েন্স ফ্যামিলি রেস্টুরেন্ট। তো যারা যারা বালুরঘাটে আসো বা আছো, তারা কিন্তু অবশ্যই রেস্টুরেন্টটা ভিজিট করো। রেস্টুরেন্টটার খাওয়া দাওয়া ভীষণ ভালো, জাস্ট কোয়ালিটিপূর্ণ, কোনো কথা হবে না সেটা নিয়ে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি। এখন স্কুলের সামনে নেমেও পড়লাম। একটু আমার মুখটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি আজকে পুরো সাজুগুজু করেছিলাম, একদম গ্রিন রঙের একটা শাড়ি পরে। যাই হোক, দেখো, স্কুলে ঢুকেছিলাম অ্যান্ড তারপরে আমাদের প্রিন্সিপাল ম্যাম আসছে। আজকে ম্যামের স্পেশাল ডে ছিল, সেটা হচ্ছে ম্যামের বার্থডে। তো আমি আমার হাতে বানানো একটা মালা ম্যামকে গিফট করেছিলাম। তো ম্যাম সেটা পরছিল আর অনেক মজা হচ্ছিল। তার সাথে সাথে ম্যাম বলছিল আমাকে সবাই রোস্ট করবে এবার এই ভিডিওটা দেখলে। যাই হোক, খুব সুন্দর লাগছিল ম্যামকে দেখতে। ম্যামের একটা ছবিও তুলে নিয়েছিলাম। অ্যান্ড স্কুল হওয়ার পর ম্যামের কাছে পারমিশন নেওয়া ছিল যে আমরা একটু বেরোবো। কোথায় বেরোবো সেটা ম্যামকে বলতাম না, সেটা একটা সারপ্রাইজ ম্যামের কাছে। তো দেখো, আমরা টোটো ধরে নিয়েছি আর এগোচ্ছি এখন বাজারের পথে। দেখা যাক বাকিটা কী করবো, তোমাদের সবাইকে অবশ্যই দেখাবো। কি আনতে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। বাট এই পুরোটাই ম্যামের অজানা ছিল, বাট আন্দাজ করতে পেরেছিল। যাই হোক, সেটা তো ম্যামকে বলা হয়নি। দেখতে থাকো যাচ্ছি কোথায়। ট্রাফিকে আটকে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এই দেখো, আমরা পৌঁছে গেছি আমাদের কেকের দোকানে, শ্রীকৃষ্ণ বেকারি। এটা বালুরঘাটের 3.5 নম্বর মোড় এলাকায় অবস্থিত। এখানে কেকের কোয়ালিটি ভীষণ ভালো, তোমরা দেখতে পারো। আমি তোমাদেরকে সব রকম কেক এখানে দেখাবো, দেখে নাও। পেস্ট্রি থেকে শুরু করে বাটার ক্রিম কেক অ্যান্ড ফ্রেশ ক্রিম কেক সব কিছুই রয়েছে। তো আমরা এই সবের মধ্যেই ভাবছিলাম কোনটা নেব। তারপরে একটা চকলেট কেক আমরা দেখে নিলাম, ওটাই নিয়েছিলাম। কেকটা তো ভীষণ টেস্টি ছিল। আমরা ভাবিনি যে হ্যান্ডমেড কেক ছাড়া দোকানে এত ভালো কেক পাওয়া যায়। নর্মালি আমরা পাই না, তাও পেয়েছি। দেখো, এই কেকটা নিয়ে নিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। কেকটা যে টেস্ট হয়েছিল স্কুলে সবাই বলেছেন। দেখো কত রকমের কাস্টমাইজ কেক এখানে তৈরি করা আছে, মেবি কারণ অর্ডার করা। এর মাঝেও নিকিতাদি আমাকে মাজা খাওয়ালো। যাই হোক, হাঁটি হাঁটি পায়ে এগিয়ে পড়েছিলাম। কোথায় যাই গেলাম? ফুলের দোকানে। ফুলের দোকানে গেছি ম্যামের জন্য একটা ফ্লাওয়ার বুকে অর্ডার দিতে। তখনই আমাদের নিয়ে আসতে হয়েছিল, জন্য ওয়েট করতে হচ্ছিলো। তার জন্য আমি কী করলাম, পুরো দোকানটা একটু একটু করে ফুলের ভিডিও নিয়ে নিলাম। সত্যি বলতে, ফুলের দোকানে গেলে মনটা যেন ভরে যায় এত রকমের ফুল দেখতে দেখতে। তো দেখো, কাকু কী সুন্দর এখানে ফ্লাওয়ার বুকে বানাচ্ছিল অন্য একজনের জন্য, সেটা হচ্ছে একটা দাদুর জন্য। তার মাঝেই নিকিতাদি মাজা খেয়ে নিচ্ছিল আর আমিও খেয়ে নিচ্ছিলাম। নিকিতাদি তো একটু এই করলো। যাই হোক, এই দাদুটাকে দেখতে পাচ্ছ, এই দাদুটা আমাদের আগে ফুলের দোকানে ফুল নিতে এসেছিলো। তখনও আমরা জানতাম না যে দাদুটা কেন এসেছিলো। দাদুটার আজকে 75 অ্যানিভার্সারি। তো ইট ইজ ভেরি স্পেশাল ফর হিম। সে তার ওয়াইফের জন্য ফুল, মালা সব কিছু কিনতে এসেছিলো। যাই হোক, এটা ভীষণ সারপ্রাইজিং ছিল যে এরকমও মানুষ আজকালকার দিনে থাকে। তো দেখো, আমরা ফ্লাওয়ার বুকে নিয়ে নিয়েছি ম্যামের জন্য, আর তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম। তো আজকের জন্য আমাদের ফ্লাওয়ার বুকে আর কেক সব নেওয়া হয়ে গেল। তারপর চলে এসেছি স্কুলের সামনে, দুজন মিলে বেরিয়ে পড়লাম। আবার এগোচ্ছি। এই যে ম্যাম সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি। সি ডিডন্ট এক্সপেক্ট যে সে তারপরে দুটো বেবিকে নিয়ে আমাদের কেক কাটিং হলো। আর সবাই মিলে আমরা কালিগসরা, আন্টিরা সবাই মিলে ম্যামকে উইশ করছিলাম। তার মাঝে ভীষণ খুশি হয়েছে ম্যাম। যাই হোক, কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো।
অ্যান্ড ভীষণ আনন্দ হলো, জাস্ট সারপ্রাইজিং ছিল ডেটা আজকে। তারপরে সব কিছু করে আমরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা বাড়ির পথে আগাচ্ছি, সবাই পেছন থেকে আস্তে আস্তে চলে গেল যে যার বাড়ি। তারপরে আমিও আমার বাড়ির দিকে রওনা হলাম আর চলে এলাম। এসে বাড়ির কাছাকাছি পৌঁছতেই আজকের জন্য ওই জায়গাটায় স্টপ করলাম। তো এই জায়গাটার জন্য বাই বাই, আবার আসছি। তারপরে ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে স্কুটি নিয়ে। ভীষণ আনন্দ হয়েছিল সেই দিন। তো দেখো ওরাও চলে এসেছে, ওদের তো আমি ভীষণভাবে রোস্ট করে যাচ্ছিলাম। চলে এসেছিলাম বিশাল মেগা মার্টে। আর আমাদের সানডে করে একটা প্ল্যান থাকে জন্য আমরা আমাদের টি শার্ট কিনতে এসেছিলাম, এটাই আমাদের মেন মোটিভ ছিল আজকের। তো দেখতে থাকো পরেরটা কী হয়। আমরা ধীরে ধীরে ঢুকছি মলের ভেতরে। তো ওই দেখো ওর একটা টি শার্টে চোখ পড়ে গেছিলো। যাই হোক, তারপরে তো এখানে টি শার্টের সমাহার ছিল, কোনোটারই বেশি দাম ছিল না, সব 100-এর মধ্যে ছিল। যারা যারা আসোনি বিশালে বালুরঘাটে থাকাকালীন তারা কিন্তু অবশ্যই ভিজিট করো, এখানে সব রকমের সস্তার জিনিস পাওয়া যায়। তো আমাদের কাছে বাজেট খুব একটা বেশি ছিল না জন্য আমরা বিশালে পৌঁছে গেছিলাম। প্রচুর টি শার্ট দেখলাম। তারপরে এই দেখো লিফটের সামনে ও কী করলো, লিফট ভীষণ ফানি মুভমেন্ট ছিল। আর আরেকবার ওটাকে ক্লিক করলো যে আরও একবার আসা যায় নাকি। যাই হোক, তো আমিও সেখানে একটু এনজয় করে নিলাম ওর সাথে। ভিতরে দেখো একজন ছিল, সে বেরোনোর সঙ্গে সঙ্গে আমি তাকে পয়েন্ট আউট করেছি আমাদের জীবনের মোটো। আর রিনিতা এই লেখাটার সঙ্গে আমাদের খরচা, মানে ও যেন বেরোলেই আমাদেরকে মনে করিয়ে দেয় বেরোলে খরচা হবে। ও আমাদের সাথে বেরোলেই এই ব্যাগটা নিয়ে বেরোয়, কি বলবো। আর এই দেখো আমি ওনাকে পয়েন্ট আউট করে ফেলেছি, খুব বাজে একটা মোমেন্ট ছিল। আমাকে বন্ধ করে দিবে হবে। যাই হোক, ভেতরে ঢোকে তো আমরা সেই মজা করলাম, যার ইচ্ছা তাই করে যাচ্ছিলাম। সবাই আমাকে বকা দিচ্ছিল কি করতে চাচ্ছিস। আর এতে আমি কোন ফ্লোরে যাবো সেটাই দেখানো ভুলে গেছি। তো আলটিমেটলি এই ট্রিপটা হচ্ছিল না। আমি তো ভাবলাম এখানে লিফট তারপরে অনিশা কিছু একটা বন্ধ করছিল, যেটা আমি মিউট করে রেখেছি। তো যাই হোক, পৌঁছে গেছিলাম। এটা নিয়ে কথা বলছিল যে আমরা কী করছি না করছি, এটা নিয়ে কথা হচ্ছিল। তারপরে তো ধীরে ধীরে আমি সিঁড়ি থেকে নামা শুরু করলাম। নেমে উল্টো একটা ফ্লোরে আমরা পৌঁছে গেছিলাম। তো আর একটা ফ্লোরে আমরা চলে এলাম, যাওয়ার কথা ছিল সেকেন্ড ফ্লোর, চলে গেছিলাম থার্ড ফ্লোর। কোনো সুস্থ মানুষ এদের সঙ্গে বেরোয় না, কিন্তু আমরা তিনজনেই অসুস্থ। এখানে টি শার্টের একটা ভালো সমাহার আছে। আর না তো এখানেও পৌঁছে গেলাম। এখানেও ভালো ভালো টি শার্ট ছিল, সব এখানে 100-এর মধ্যে ছিল। তো এগুলোও আমরা দেখে দেখে নিচ্ছিলাম। কত রকম টি শার্ট যে আমরা ওখানে ট্রাই করেছি সেটা বলে বোঝাতে পারবো না। প্রাইস দেখছিলাম, সব কিছু প্রাইস ট্যাগগুলো আর দেখে আমরা একটু একটু করে অজ্ঞান হচ্ছিলাম। ন্যাচারালি ফ্রেন্ডরা থাকলে যা হয় আর কি, মজাই হচ্ছিল। আমি খুঁজছিলাম, কোনো রকম পাচ্ছিলাম। এই যে অনিশা দেখো কার একটা প্যান্ট খুলেও ট্রাই করছিল। আর এই যে তারপর আমি পরপর কোন টি শার্টটা আমাদের ভালো লাগবে সেই টি শার্টগুলো দেখে এই যে ট্রায়াল করতে চলে এসেছি সবাই মিলে। আর এখানেও আমরা একেবারে পুরো হুল্লোড় করছিলাম, আমরা যেখানে যাই সেখানেই সেই মজা হয়। আর তারপরে এই যে আরেকটা টি শার্ট চুজ করে নিয়েছিলাম, বাট নিয়েছি আমরা আগের গ্রিন টাইপের। তারপরে আমরা তিনজন এই ড্রেসটা ভীষণভাবে পছন্দ হয়েছিল জন্য সবাই ট্রায়াল করেছিলাম, কিন্তু ভিডিও আমাদের কারোর ওঠেনি, রিনিতারটা নেওয়া হয়েছে। যাই হোক, ড্রেসটা ভীষণ ভালো ছিল, প্রিন্টটাও ভীষণ ভালো ছিল। আলটিমেটলি সব কিছু হুল্লোড় করার পর বাড়ি চলে এলাম। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।